অনুষ্ঠান করার জন্য সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এবং সদস্য যে তাদের বন্দরের প্রবলেম আছে, আমরা ফতুল্লাতে প্রবলেম আছে। যাই হোক, আমি শেষ করে দিব। আমি বলতে চাই, আপনারা দেখেন এই সরকার কিন্তু অকৃতজ্ঞ। কেন বললাম কথাটা? স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে শেখ মুজিবুর রহমান কি এদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ নাই, তারা সেটা স্বীকার করতে শিখে না। আমি বলবো জিয়াউর রহমান এবং তার পরিবার, দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, এদেশের দেশপ্রেম, এদেশের বীর তারেক রহমান এদেশের মানুষের হৃদয়ে স্পন্দনে আছে, ঠিক কিনা? যাই হোক, আমরা যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশপ্রেমিক তারেক রহমান, এই আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর জেলা বিএনপি সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠন আজকে যুবদল প্রোগ্রাম অর্গানাইজ করেছে। যুবদল সহ সবাই দেশপ্রেমিক তারেক রহমানের পাশে থেকে এই আন্দোলনের মাধ্যমে দেশপ্রেমিক তারেক রহমান বিজয়ী হবে এবং এই স্বৈরাচারী সরকারকে বিদায় করবেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন, ভোটের অধিকার ফিরিয়ে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্পেশালি জোসেফ খুব সুন্দর একটি প্রোগ্রাম করেছে। জোসেফ সহ তার সাথে সহ যেসব নেতাকর্মী এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শেষ করার আগে বলতে চাই, আন্দোলন সংগ্রামে জোসেফ যথেষ্ট কাজ করেছে। সাগর ভাই বলেছে, দীপু ভাই বলেছে, যোগ্য জায়গায় তাকে মূল্যায়ন করা হবে। আমিও যেখানে দরকার আমিও ওনাদের পাশাপাশি থেকে আমি জোসেফের জন্য রিকোয়েস্ট করবো এই যোগ্যতাকে দল যেন মূল্যায়ন করে। সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও দেখা হবে রাজপথে। এদেশের নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান, এদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান, এদেশের বিজয় হয়ে তারেক রহমান এই স্বৈরাচারকে বিদায় করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে